আমরা অনেক সময় বলি ফেসবুকে ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নাই, কথাটা শতভাগ সত্য। কিন্তু ফেসবুকে ভিডিও পোস্ট করার খুব সুন্দর কিছু নিয়ম আছে, যেগুলো আমরা মেনে চললে ফেসবুকে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলবো না যে এইভাবে করলেই ভাইরাল হবে, কিন্তু ভাইরাল করার সম্ভাবনা থাকে। সেটা করার জন্য আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, বা প্লাস আইকন থেকে আমি ক্লিক করলাম রিল। রিল ক্লিক করার পরে আমি যে রিলটা দিব সেটা হচ্ছে এই যে 8 সেকেন্ড একটা ভিডিও আছে আমের বাগানের, আমার পাশে আম গাছটা, ওই ভিডিওটা আমি রিল হিসাবে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি ভিডিওটা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে ক্যাপশন, ক্যাপশন তো আমাদেরকে মাস্ট বি দিতে হবে। ফেসবুকের বেস্ট প্র্যাকটিস, রিলের বেস্ট প্র্যাকটিস হিসেবে প্রথম আছে যে ভালো ক্যাপশন ইউজ করতে হবে। আমি এখানে দিলাম আমার ছাদ বাগানের আম। এখান থেকে আমার হ্যাশট্যাগ ইউজ করা লাগবে, এটা বেস্ট প্র্যাকটিসের অংশ। তো আমি কি ইউজ করলাম, প্রথমেই যেহেতু ছাদ বাগান, আমি গার্ডেনিং দিলাম, গার্ডেনিং। তারপরে যদি দেই ম্যাঙ্গো, আমি ছোট ভাবে শেষ করার চেষ্টা করতেছি, বেশি হ্যাশট্যাগ ইউজ করবো না, 2টা থেকে 5টা হ্যাশট্যাগের ভিতরে শেষ করবেন। আমি 2টা দিলে আপনি ইচ্ছে করলে হ্যাশট্যাগ হর্টিকালচার, রুফটপ গার্ডেন, ম্যাঙ্গো ট্রি, এইটা আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আমি ভিডিওটা ছোট করার জন্য বেশি কিছু ইউজ করলাম না, আমি শেষ চলে গেলাম। আমি এখানে মেনশন দিব না, আমি মেনশন কাউকে দিব না। আপনার ইচ্ছা করলে হাইলাইটস এবং ফলোয়ার মেনশন দিতে পারেন। তারপরে প্রথমে যে আমরা অপশনটাতে যাবো সেটা হচ্ছে শিডিউল অপশন। শিডিউল অপশনটা খুবই কার্যকর, খুবই ব্যস্ততা থাকলে যে আমি কোনো অবস্থাতেই ফেসবুক ঢুকতে পারবো না, তখন আপনার এই জিনিসটা ইউজ করবেন। কিন্তু পারতপক্ষে হ্যাশট্যাগটা কেউ পারতপক্ষে শিডিউল অপশনটাকে ইউজ করবেন। এটা করলে আপনি প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট কম পাবেন, প্রচুর রিচ কম পাবেন, মোটামুটি আপনার পোস্টটা মৃত হয়ে যাবে। এটা কেউ ইউজ করবেন না। তারপরে অ্যাড পুল, পুলের ব্যাপারটা আমি বলবো, পুলটাও সহজে কেউ ইউজ করবেন না। পুলটা কেন ইউজ করবেন না, পুল ইউজ করলে আমরা পুলের ব্যবহার জানি না, অনেকে আমরা যখন বোটিং এ দিই দেখি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, ভালো খারাপ, খারাপ কথা কোনোদিনও কেউ ভুলে লাগবেন না, ভালো অনেক ভালো, ভালো অনেক ভালো, পছন্দ হয়েছে বেশি পছন্দ হয়েছে এই টাইপের। আর পুল ইউজ করলে আরেকটা ক্ষতি হচ্ছে, পুলে 5টার নিচে স্টার দেওয়া যায় না। আমাদের অনেক স্টার সেন্ডাররা 1টা 2টা 3টা এরকম 4টা স্টার দেয়, ওরা কিন্তু আপনাকে তখন আর স্টারটা দিবে না, কারণ 5টা অনেকে হয়তো তার দেওয়ার ইচ্ছা নাই, সে 2টা দিতে ইচ্ছুক বা 1টা দিতে ইচ্ছুক, তখন সে আপনাকে স্টারটা দিবে না। আপনি স্টারটা থেকে ওই ধরনের ইনকাম গুলো থেকে বঞ্চিত হবেন। তাহলে শুধু শুধু কেউ ওই ধরনের পুল গুলো ইউজ করবেন না। 3 নাম্বার হচ্ছে শেয়ার টু ইউর স্টোরি। স্টোরি তো আমরা সবাই ইউজ করি, এটা সবসময় অন করা আছে, আপনারা সবসময় এটা অন করে রাখবেন। যাদের অফ করা আছে তারা অন করে নেবেন। ইনস্টাগ্রাম বর্তমানে ফেসবুক এটা নিয়মই করে দিচ্ছে, আমাদের পোস্ট গুলা ইনস্টাগ্রামে অটোমেটিক পোস্ট হবে। এটা আপনারা করে রাখতে পারেন, ইচ্ছা না করলে সমস্যা নেই। তারপরে ট্যাগ পিপল, ট্যাগ পিপলটা আমি মনে বলবো যে করার প্রয়োজন নেই, ট্যাগ পিপলটা করবেন না। তারপর হচ্ছে, তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে লোকেশন। হচ্ছে লোকেশন, লোকেশনটা আমরা অনেক সময় আমাদের নিজের এলাকাতেই, দুবাই দেই, জাপান দেই, কোরিয়া দেই, এটা দেওয়ার প্রয়োজন না। আমি মনে করব আমরা যারা বাংলাদেশি সরাসরি বাংলাদেশ ইউজ করবেন, সরাসরি বাংলাদেশ। তারপরে লাস্ট পরের অপশনটা হচ্ছে অ্যাড এআই লেভেল। এআই লেভেলটা কারা ইউজ করবেন, যারা বিভিন্ন রোবোটিক কাজকর্ম করেন, এআই লেভেল, এআই মাধ্যমে কাজ করেন, এআই অ্যাপস দিয়ে কাজ করেন, এআই ভিডিও তৈরি করেন, তারা এআইটা অপশন। যারা অরিজিনাল ভিডিও, আমরা এইভাবে ভিডিও তৈরি করতেছি, তাদের এআই অপশনটা ইউজ করার প্রয়োজন নাই, করবেনও না। তারপরে আমরা যাব অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্ট আসলে প্রয়োজনীয়তা আছে, এটা যখন আপনার প্লেলিস্টে কেউ ঢুকে ভিডিও দেখবে, তার কাছ থেকে ওই প্লেলিস্টে সবগুলো ভিডিও আস্তে আস্তে সাজেস্ট হইতে থাকে। তাই প্লেলিস্ট ইউজ করবেন। আমার এখানে 2 ধরনের প্লেলিস্ট আছে, এডিটিং ভিডিও প্লাস ছাদ বাগান। আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন আমার 2টা প্লেলিস্ট আছে, যেহেতু আজকের ভিডিওটা আমার ছাদ বাগান রিলেটেড, আমি এখানে
ছাদ বাগানটা দিয়ে দিলাম। আমার প্লে লিস্টে কিন্তু ছাদ বাগান ভিডিও চলে গেছে, আমার ছাদ বাগান আরো ভিডিও আছে, আমি এইভাবে দিই। তারপর ট্যাগ ইভেন্টটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই। তারপরে বুস্ট বুস্ট হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে, মানে প্রফেশনাল মোডে না, সেল করে, তারা বুস্ট করতে পারে। বুস্ট করলে তাদের প্রোডাক্টটা অনেকগুলো মানুষের কাছে পৌঁছায়, তাদের জন্য বুস্ট। আমরা যারা নর্মালি প্রফেশনাল মোডে কাজ করি তাদের বুস্ট অপশনটা প্রয়োজন নাই, এটা আমরা ব্যবহার করব না। এতে করলে আমরা ফলোয়ার পাইতে পারি, ভিউ পাইতে পারি, কিন্তু মনিটাইজেশন ক্ষেত্রে সমস্যা হবে, আর ওইটা থেকে আমাদের কোনো আর্নিং হবে না। ক্লোজ ক্যাপশনটা অন করা আছে, এটা সবসময় অন করা থাকবে, অন করে রাখবেন। তারপরে সি মোড সেটিংস ক্লিক করে দিলাম। এখানে আছে আমার স্টার অপশন দেখাচ্ছে, আমি স্টার থেকে স্টার অপশনটা অন করে রাখবেন, নাহলে আপনি আপনার ভিডিওতে কোনো স্টার আসবে না। তারপর হচ্ছে ইয়ার্ন মানি, আপনি কোন অপশন থেকে স্টার ইয়াগুলা নিবেন, আর্নিংটা নিবেন। এখন যেহেতু আমার আর কোনো অপশন নেই, আমার এটা অলরেডি স্টারই থাকবে, আর কোথাও যাওয়ার জায়গা নাই। তারপরে হচ্ছে ইনভাইট কোলাবোরেশনটাকে ইউজ করবেন না। কোলাবোরেশন গুলো যদি কেউ অ্যাকসেপ্ট না করে, যাদেরকে আপনি কোলাবোরেশন দিবেন, এতে আপনার আইডি সাসপেন্ড হইতে পারে, আইডি রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, এটার প্রয়োজন নাই। তারপরে যেটা হচ্ছে এবি টেস্ট আমি বলবো ইউজ করার প্রয়োজন নাই, কারণ এবি টেস্টটা যখন ইউজ করবেন, এটা আপনি ফুল এঙ্গেজমেন্টটা পাবেন না। ফেসবুক যখন এটা বিভিন্ন টেস্টিং এ পাঠাবে, সর্বোচ্চ ভিউজ এই ভিডিওটাতে হবে বা এঙ্গেজমেন্ট আসবে, এটা আপনাকে ফেরত দেবে। আদার যারা লাইক কমেন্ট করছে, ওটা আপনার কাছে নাও আসতে পারে, তাতে আপনার ইউজাররা কিন্তু তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আমি মনে করবো এটা দেওয়ার প্রয়োজন নাই। যদি ফেসবুক থেকে কোনো চ্যালেঞ্জ দেয়, তখন শুধুমাত্র এটা ইউজ করবেন। তারপর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাড টপিক। এই যে অ্যাড টপিক, তো অ্যাড টপিকটা আমরা কিভাবে ইউজ করব? অ্যাড টপিকে ক্লিক করে দিলাম। অ্যাড টপিক ক্লিক করার পরে প্রথমে যেটা আছে পেট কেয়ার ওয়াইল্ড লাইফ মানে বন্য জীবন। যারা আমরা যে বাড়িতে পোষা প্রাণী আছে, পাখি হইতে পারে, বিড়াল হইতে পারে, কুকুর হইতে পারে, আদার্স অনেক ধরনের, অনেকে অনেক রকম পোষা প্রাণী পালে, তারা যারা পোষা প্রাণীর বিষয়ে ভিডিও করবেন দিবেন, তারা পেট কেয়ারটা টপিক হিসেবে দিবেন। পাশে আছে ওয়াইল্ড লাইফ, যারা বন্য প্রাণী নিয়ে ভিডিও করেন, তারা ওয়াইল্ড লাইফটা ইউজ করবেন। আমি সবগুলা বিষয় দেখাবো না, দেখালে ভিডিওটা অনেক বড়।